তো 12 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপের ভিতরে আমরা 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ ঢুকাই দিয়েছি। এই পাইপটা আনুমানিক 35 ফিট যে পাইপটার নিচে যায় নাই। তাতে আমরা বুঝতে পারতেছি যে কেন পাইপটা গেল না। হয়তো বা বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে, বা আমরা এই পর্যন্ত গেলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু জানাতে পারবো বলে আমি মনে করি। সিরাজুম মনিরা উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। প্রায় 21 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। উদ্বিগ্ন তার পরিবার সহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি। রাজশাহী বিভাগের উপপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে ঠিক কতক্ষণ সময় লাগবে সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারছেন না। তবে যেন শিশুটিকে অক্ষত অবস্থায় দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যায় সেই চেষ্টা তারা করছেন। তিনি বলছেন যে 3টি ইউনিটের সমন্বয়ে গতকালকে থেকে উদ্ধার অভিযান চলমান রেখেছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে সার্বিক সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। তবে দুর্ভাগ্যজনক যে গতকাল থেকে এখন পর্যন্ত তাকে উদ্ধার করার সক্ষম হয়নি।